সমুদ্রের ভিডিও করা হচ্ছে এখন। এখন আমরা আছি বঙ্গোপসাগর। আমরা এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে পায়রা ফেয়ারওয়ে। আমাদের পিছনে রেখে আসছি কোহিনুর, মিডিল গ্রাউন্ড ইত্যাদি বে অফ বেঙ্গলের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা জাহাজ নিয়ে কিন্তু চট্টগ্রাম থেকে সাগর পথে মোংলা ফেয়ারওয়ে হয়ে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বন্ধুরা দেখুন সাগরের পানির যে রং এবং কি মায়াবী রং। আমাদের জাহাজ কিন্তু নেটওয়ার্কের ব্যবস্থা নাই, সেই জায়গায় আমরা কিন্তু নেটওয়ার্কের বাইরে আছি। মোবাইলে ধারণ করা হচ্ছে ভিডিও। প্রায় 16-17 ঘন্টা আমরা নেটওয়ার্কের বাইরে থাকি সাগরের ভিতরে। 17 ঘন্টা পরে কিন্তু আমরা নেটের ভিতরে অবস্থান করি। তো বন্ধুরা দেখুন শীতের মৌসুম, তারপরেও কিন্তু সাগরের মোটামুটি একটা সাগর যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যায়। তো আমাদের সাথে আছে রিয়াজ আখন ভাই। উনি আমার সহযোগী হিসাবে আমার সাথে আছেন। উনি খুবই একজন ভালো মানুষ এবং দক্ষ নাবিক। আর সামুদ্রিক পথে যদি না চলাচল করা হয় তাহলে কিন্তু দক্ষ নাবিক হয়ে গড়ে ওঠে না। তো আমাদের শিক্ষার অনেক কিছু আছে। আমরা দুই ভাই আসছি সাগরে আমরা অভিজ্ঞতা অর্জন করার জন্য, কারণ অভিজ্ঞতার শিক্ষার কোনো বয়স নাই। আমরা কোনো সময় নিজেকে নিয়ে বলি না যে আমরা সব জানতাওয়ালা। আমরা এখনও কিছুই জানি না, আমরা এখনও শিশু। সাগরের কাছে আমরা এখনও শিশু। তাই এই সাগরের কাছে এসেছি আমরা শিখতে, সাগর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে আসছি। আমরা দক্ষ নাবিক হওয়ার চেষ্টা করতেছি। আমার সাথে আমার রিয়াজ আখন ভাই আছে, সেও একজন দক্ষ নাবিক হওয়ার জন্য আজকে এই সাগর যাত্রায় আমরা দুই ভাই আসছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা কিন্তু এখন নেটওয়ার্কের বাইরে আছি। আমরা পায়রা ফেয়ারের প্রায় আমাদের থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে আছে পায়রা ফেয়ারওয়ে। আমরা পিছনে মিডিল গ্রাউন্ড ফেলে যাচ্ছি, এখানে প্রচুর মাছ পড়ে, সেই জায়গা আমরা কিন্তু অতিক্রম করে চলে আসছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে সুন্দরভাবে আমরা মোংলা পৌঁছাতে পারি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।